সাধারণত বিদায়ের সঙ্গেই শেষ হয় সফর, তবে কিছু সফর শুরু হয় বিদায়ের পর। রেখে যাওয়া একগুচ্ছ প্রশ্নের উত্তর অনুসন্ধানই এর লক্ষ্য। তেমনটাই ঘটেছে সার্জিও গোরের ক্ষেত্রে। 3 দিনের সফর শেষে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত রেখে গেছেন একগুচ্ছ প্রশ্ন। বাংলাদেশ সফরে এসে হঠাৎ কেন ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক, আবার সেই বৈঠকের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লির উদ্দেশ্যে হাইকমিশনারের উড়ালের কারণ কি, কেনই বা পুরো সফর জুড়ে ছিল এত নীরবতা। 3 দিনের সফরে সার্জিও গোরের আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে ছিল বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক সহযোগিতা। কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে অন্য ঘটনা। শুক্রবার রাজধানীর একটি হোটেলে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রায় 1 ঘণ্টার বৈঠক করেন সার্জিও গোর। বৈঠকটি ছিল পূর্বঘোষিত কর্মসূচির বাইরে। মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত হলেও তিনি এই অঞ্চলের অন্যান্য দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করেননি। গোরের সঙ্গে দীনেশের আলোচনার বিষয় কী ছিল তা এখনও অজানা। এই নীরবতার মধ্যেই মেলছে গুঞ্জনের ডালপালা। এর চেয়েও বেশি আলোচনার জন্ম দেয় আরেকটি ঘটনা। বৈঠকের কয়েক ঘন্টা পরই দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন দীনেশ ত্রিবেদী। 24 ঘন্টা না পেরোতেই ঢাকায় ফিরে আসেন তিনি। এত অল্প সময়ের এই সফরের কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি ভারত। সফরের শুরু থেকেই ছিল অস্বাভাবিক কিছু ইঙ্গিত। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর প্রকাশ হয়নি কোনো যৌথ বিবৃতি। শেষ মুহূর্তে বাতিল করা হয় পূর্বনির্ধারিত নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কেন এমন হলো সে প্রশ্নেরও উত্তর মেলেনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এমন বৈঠক সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই। বাংলাদেশ সরকারও বিষয়টি নিয়ে নীরব থেকেছে, ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে। বিশ্লেষকদের ধারণা, দীনেশ ত্রিবেদীর আকস্মিক দিল্লি সফরের পেছনে সার্জিও গোরের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়ই কারণ হতে পারে। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান স্পষ্টভাবে বলেছেন, আওয়ামী লীগ, বাংলাদেশ চীন মিয়ানমার করিডোর কিংবা দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে সার্জিও গোরের সঙ্গে কোনো আলোচনা হয়নি। বাংলাদেশকে কি সেই পুরনো ভারতীয় ফ্রিজম দিয়ে দেখছে যুক্তরাষ্ট্র? এই প্রশ্ন ছড়ে দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান। তার মতে, বাংলাদেশকে এখন নিজের অগ্রাধিকার ঠিক করে আরও সক্রিয় কূটনৈতিক অবস্থান নিতে হবে। কারণ দক্ষিণ এশিয়ার নতুন ভূরাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব যেমন বেড়েছে, তেমনি বেড়েছে প্রতিটি কূটনৈতিক পদক্ষেপের তাৎপর্য।